नमस्कार बंधुरा कृष्णा स्वाদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব পাবদা মাছের হালকা পাতলা একটি ঝোল। দেখো তার জন্য আমি পাবদা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। তেলের ওপর একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো ভাঙবেও না আর একটু তেল একটু কম ছিটকাবে। দেখো আস্তে আস্তে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে তারপর আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। ছোটো একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি, যেটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে আমি একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবার একটু মশলাটা আমি ভেজে নেব। তারপর আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে এলে ঝোলটা, তারপর আমি মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটে আসলে তবেই আমার রেডি হয়ে যাবে পাবদা মাছের হালকা পাতলা ঝোল। ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি একটু ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য আমি আবার ঢেকে দেব। তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের হালকা পাতলা ঝোল। তোমরা একবার রেসিপিটা এভাবে করে দেখো, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে তোমরা একবার এই পাবদা মাছের হালকা পাতলা ঝোল করে দেখো। রেডি আমার পাবদা মাছের হালকা পাতলা ঝোল।